হ্যালো ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে টুইটারে কোন কয়েনটি হাই পজিশনে রয়েছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাই পজিশনে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ একসাথে আপনি কিন্তু জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নেই। বিটকয়েন, এক্সআরপি, সোলানা রেলি এমিড ফেড রেট কাট হোপ, সোর্স ব্যারন্স। Apex Foundation plans 1 billion rise for crypto holdings entities, source Financial Times. Bullish preparation for Ethereum, expert says great ready for Ethereum, source Bitcoin System. Shiba Inu holders are switching to Ruby, source Crypto News. Solana price prediction, sold targets $215 in this month, source Cryptopolitan. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 47 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে বিটকয়েন, এক্সআরপি, সোলানা রিয়েলি এমিট ফেড রেট কাট হোপস। তো এখানে আপনারা জানেন 17 সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেখান থেকে কিন্তু রেট কাটের একটা নিউজ কিন্তু সেখান থেকে আসবে এবং প্রত্যাশা করা যাচ্ছে যে সেখানে কিন্তু রেট কাট হবে। এবং আপনারা জানেন এখানে কিন্তু ক্রিস্টোফার ওয়েলার কিন্তু 25 বেসিস পয়েন্টের রেট কাট করা হবে, এ ধরনের ইঙ্গিত কিন্তু বহু পূর্বেই দিয়েছেন। এবং 25 বেসিস পয়েন্টের রেট কাট একটি ছোট রেট কাট এবং তা দিয়ে কিন্তু একটি অল্ট কয়েন সিজন কিন্তু এখানে স্টার্ট করা সম্ভব নয়। কিন্তু তাও কিন্তু মার্কেটের মধ্যে একটা প্রত্যাশা যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে 50 বেসিস পয়েন্ট অথবা 75 বেসিস পয়েন্টের রেট কাট হবে। এবং এটি কিন্তু অনেক ট্রেডাররা এখন বর্তমানে মনে করছেন। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে 4 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর এবং 10 এবং 11 সেপ্টেম্বরের যে নিউজগুলো, তার প্রেক্ষিতে কিন্তু তারা অনেকে এই সিদ্ধান্ত নিয়েছে। আর আপনারা অবশ্যই জানেন যে 4 সেপ্টেম্বর আপনাদের যে ইউসি যে নিউজ ইভেন্ট এসেছিল সেখানে কিন্তু আমরা দেখেছি জবলেস ক্লেম করা হয়েছিল প্রায় 2,37,000, যা কিন্তু বলতে পারেন যে এখানে ইউএস ইকোনমির জন্য খুবই নেগেটিভ এবং ক্রিপ্টোর জন্য পজিটিভ। এবং 5 সেপ্টেম্বর যে এনএফপি যে নিউজ ইভেন্ট ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি 25 এর কিন্তু জব হয়েছে, যা বলতে পারেন যে এটি ক্রিপ্টোর জন্য কিন্তু পজিটিভ এবং ডলারের জন্য নেগেটিভ। এবং 10 সেপ্টেম্বরে যে পিপিআই রিপোর্ট প্রকাশিত হয় সেখানে কিন্তু আসে -0.1% এবং যা বলতে পারেন যে ক্রিপ্টোর জন্য পজিটিভ এবং ডলারের জন্য নেগেটিভ। অর্থাৎ এই তিনটা নিউজ কিন্তু এখানে বলতে পারেন যে ডলারের জন্য কিন্তু নেগেটিভ ছিল এবং ক্রিপ্টোর জন্য কিন্তু পজিটিভ ছিল। এবং এই জন্য কিন্তু অনেকে এখানে বিটকয়েন, এক্সআরপি এবং সোল এগুলো কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা পজিশন এখানে দখল করার চেষ্টা করছিল। এবং আজকে 11 সেপ্টেম্বর 6:30 আপনারা জানেন যে সিপিআই রিপোর্ট ছিল এবং সেখানে কিন্তু 0.4% আসে। এবং যদিও এই নিউজটা কিন্তু ক্রিপ্টোর জন্য কিন্তু খুব একটা পজিটিভ নয়, বলতে পারেন যে এটি ক্রিপ্টোর জন্য নেগেটিভ ছিল। সো আমাদের যে 4টি নিউজ তার মধ্যে কিন্তু 3টি ক্রিপ্টো পজিটিভ ছিল এবং একটি কিন্তু ক্রিপ্টো নেগেটিভ। সো এখানে এখন বর্তমানে 75 বেসিস পয়েন্টের রেট কাট করা কিন্তু বলতে পারেন যে অসম্ভব। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে 4টি নিউজে যদি মারাত্মকভাবে নেগেটিভ আসতো তাহলে কিন্তু 25 বেসিস পয়েন্টের পরিবর্তে বড় ধরনের রেট কাট করার কিন্তু একটা সম্ভাবনা মার্কেটের মধ্যে থাকতো। যেহেতু এখানে একটি নিউজ পজিটিভ আসছে তাহলে এখানে 25 বেসিস পয়েন্ট রেট কাট হবে, তা যেহেতু পূর্বে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখনো কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে এখানে চেয়ারম্যান রয়েছে জেরমি পায়েল, তিনি কিন্তু 25 বেসিস পয়েন্টের রেট কাটই করতে পারেন। এবং আপনারা জানেন যে জেরমি পায়েল বলেছেন যে তিনি তার সিদ্ধান্তগুলো পূর্বে ডেটা অনুসারে নেবেন। এবং যদি 50 বেসিস পয়েন্টের রেট কাট হয় এবং তা কিন্তু এখন বর্তমানে মার্কেটের মধ্যে বলতে পারেন যে সম্ভাবনা 50-50, যদি তা হয় তাহলে অবশ্যই বলতে পারেন এই জায়গা থেকে কিন্তু অল্ট কয়েন সিজন স্টার্ট হয়ে যাবে। আর যদি 25 বেসিস পয়েন্ট হয় মার্কেট কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু বুলিশ হবে, তারপর কিন্তু আবার ডাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা জানেন যে সেপ্টেম্বর মাস কিন্তু ক্রিপ্টোর জন্য খুবই একটা ভালো মুহূর্ত নয়। এপক্স ফাউন্ডেশন প্লাস 1 বিলিয়ন রাইজ ফর দ্য ক্রিপ্টো হোল্ডিং এন্টিটিস। তো এখানে আপনারা জানেন যে এপক্স কিন্তু খুবই ভালো একটা কয়েন এবং এটি কিন্তু মার্কেটে 2003 বিটিসি হাবিং এর সময় আসছে এবং মানুষকে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু এটি দিয়েছিল। এবং আপনারা জানেন এটি একটা অল টাইম হাই $141 কিন্তু টাচ করেছিল। এবং আলেকজান্ডার গুনসাইরার, যিনি এখানে টার্কির একজন লোক, তিনি কিন্তু এটি তৈরি করেছিলেন এবং এটির ইউজ কেসও কিন্তু খুবই ভালো। এবং অনেকে প্রত্যাশা করছে যে এটি কিন্তু $200 প্লাস কিন্তু এখানে টাচ করার সম্ভাবনা রয়েছে যদি এখানে যে 2025 সালের যে এখানে ওয়ার্ল্ড কয়েন সিজন শুরু হবে সেখানে যদি ভালো একটা মোমেন্টাম এই এবাক্স কয়েনটি পায়। এবং এখানে পাওয়ার একটা সম্ভাবনা এখানে জেগেছে, কারণ আপনারা দেখেছেন যে এবাক্স ফাউন্ডেশন কিন্তু $1 বিলিয়ন কিন্তু এখানে
ফান্ড রেজ করতে যাচ্ছে, এবং এই ফান্ড রেজের কারণ হচ্ছে তারা $1 বিলিয়ন কিন্তু অ্যাবাক্স কয়েন কিন্তু এখানে স্টেক করে রাখতে চায়, এবং এর জন্য কিন্তু অ্যাবাক্স কয়েনের প্রাইস কিন্তু পাম্প করবে, এবং এমনটি কিন্তু এখন বর্তমানে আমরা কিন্তু মার্কেটের মধ্যে দেখছি, এবং মনে করা হচ্ছে বড় পরিসরে কিন্তু এর উপর একটা ইফেক্ট কিন্তু পড়তে যাচ্ছে। তো বুলিশ প্রিপারেশন ফর ইথেরিয়াম এন্ড এক্সপার্ট সেজ যে গেট রেডি ফর ইথেরিয়াম। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন যে ইথেরিয়াম যে থার্ড বিটিসি হাবিং ছিল সেখানে কিন্তু একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছিল যে $4,900, এবং এই যে অল টাইম হাই তা কিন্তু ক্রিয়েট করেছিল 2021 সালের ডিসেম্বর মাসে। এখনো যেহেতু সামনে বেশ কিছু সময় রয়েছে, এই জন্য বিভিন্ন এক্সপার্ট প্রত্যাশা করছেন যে বিটকয়েন যে বর্তমানে যে একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে $4,953, তা কিন্তু যথেষ্ট নয়, এবং তারা মনে করছে যে বিটকয়েন কিন্তু $8,000 থেকে $10,000 কিন্তু এখানে কিন্তু টাচ করতে যাচ্ছে, এবং এর জন্য কিন্তু বিভিন্ন এক্সপার্ট ধারণা করছেন যে ইথেরিয়াম কিন্তু অবশ্যই ফোর্থ যে কোয়ার্টার রয়েছে সেখানে কিন্তু এক্সপ্লোড হতে যাচ্ছে, এবং বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু ইথেরিয়াম দেখাবে। তো শিবা ইনু হোল্ডার্স আর সুইচিং টু রুবিআই। তো এখানে যে বিষয়টা আমরা দেখেছি যে শিবা ইনু যারা এখানে হোল্ড করছেন তাদের বড় বড় কিছু এখানে হোয়েলস দেখা গেছে, যারা কিন্তু তাদের যে মানিটা ছিল তা কিন্তু রুবি এআই পারচেস করার জন্য কিন্তু ব্যবহার করছে। তো রুবি এআই হচ্ছে প্রি সেলে এখন বর্তমানে বিক্রি হচ্ছে এরকম একটা মিম কয়েন, এবং এতে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেট দিয়ে কিন্তু আপনি এখানে বাই করতে পারবেন। এবং মনে রাখবেন যে অনেকে কিন্তু মনে করছে যে রুবি এআই কিন্তু প্রায় 100x এর উপরে কিন্তু প্রফিট দিতে পারে। তো নতুন কয়েন কিন্তু মিম কয়েন বিশেষ করে কিন্তু হাইলি রিস্কি থাকে, সে বিষয়টা আপনার মনে রাখতে হবে। এখানে 5টা কয়েনে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এখান থেকে কিন্তু 1-2 এখানে কিন্তু আপনার সাথে স্ক্যাম করার সম্ভাবনা রয়েছে, তাই ব্যক্তিগত অ্যানালাইসিসের কিন্তু অবশ্যই দরকার রয়েছে। সুলানা প্রাইস প্রেডিকশন সোল টার্গেট 250 ইন দিস মান্থ। তো এখানে আপনারা জানেন যে সুলানা তার নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করেছে, এবং তা কিন্তু $294, এবং অনেকে মনে করছে যে সুলানা কিন্তু 500 থেকে $600 কিন্তু টাচ করবে, এবং পূর্বে আপনাদেরকে জানিয়েছি যে সোল স্ট্র্যাটেজিস কিন্তু এখানে নাসডাকে লিস্টেড হয়েছে, এবং এর একটা ইফেক্ট কিন্তু পড়েছে, এবং অক্টোবরে কিন্তু সোলানার ইটিএফ আসতে যাচ্ছে, এবং এই সকল বিভিন্ন বিষয়ের জন্য অনেকে কিন্তু সোলানা কিন্তু পারচেস করতে চাচ্ছে এবং পারচেস করছে, এবং এই জন্য কিন্তু এই মাসে সোলানা $250 টাচ করতে পারে, এই ধরনের ইঙ্গিত কিন্তু বিভিন্ন এক্সপার্টের পক্ষ থেকে আসছে। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 47 নিউট্রাল সোর্স কয়েন মার্কেট ক্যাপ। তো এই যে নিউজটা এখানে আপনারা জানেন বর্তমানে মার্কেট কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে। এর অন্যতম প্রধান কারণ আপনারা জানেন যে জুলাই এবং অগাস্ট মাসে যে সকল নিউজ ইভেন্ট ছিল তা কিন্তু ক্রিপ্টোর জন্য কিন্তু পজিটিভ ছিল না, এবং আমরা দেখছি সেপ্টেম্বরের যে কতগুলো নিউজ ইভেন্ট তা কিন্তু অবশ্যই ক্রিপ্টোর জন্য মোটামুটি পজিটিভ। এই জন্য কিন্তু মার্কেট বর্তমানে কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে, এবং সবাই কিন্তু তাকিয়ে রয়েছে 17 সেপ্টেম্বরের এফওএমসি মিটিং থেকে এবং রেট কাট কত হয় সেই বিষয়টার দিকে। তো আশা করা যাচ্ছে যে অবশ্যই রেট কাট 25 বেসিস পয়েন্ট হলে কিন্তু স্বল্প সময়ের জন্য বুলিশ, এবং বড় ধরনের রেট কাট হলে কিন্তু এই জায়গা থেকে কিন্তু একটা অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়ে যাবে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই। এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে, তার মধ্যে প্রথমের কিন্তু রয়েছে এখানে আপা টোকেন, রয়েছে ডুয়েল টোকেন, মার 3 টোকেন, ট্রাই টোকেন, ক্যারাটি টোকেন, ডাব্লিউএআই টোকেন, স্টার টোকেন, আরবিসি, এই সকল বিভিন্ন টোকেনগুলো রয়েছে, এবং এগুলো কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জের সাইডে নেই। তো আশা করি যে এখানে আপনার হোল্ডিং নেই, যদি থাকে একটু কষ্ট করে দেখে নেবেন। এখানে মোস্ট ট্রেন্ডিং পজিশনে আজকে যে যে কয়েনগুলো রয়েছে তার কথা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো। এখানে রয়েছে চার্লি, রয়েছে হলু টোকেন, রয়েছে পাম টোকেন, লিনিয়া, ইলা, ইথেরিয়াম এবং ফ্যাশনিস্টের এসি, এই সকল বিভিন্ন টোকেনগুলো কিন্তু এখানে রয়েছে। মোস্ট ভিজিটেড টোকেনের কথা যদি আপনাদেরকে জানাই তাহলে রয়েছে এআইসি, রয়েছে মাইনু, ওবিপি টোকেন, রয়েছে বিটকয়েন, এক্সআরপি, ইথেরিয়াম এবং সোলানা, এবং নিউ যে সকল টোকেনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে রিসেন্টলি লিস্টেড হয়েছে সে বিষয় হচ্ছে টোকেন 6900, রয়েছে প্যাক টোকেন, এবং এখানে রয়েছে কিন্তু ওরজু টোকেন, টিআরবিসি টোকেন, প্যাক টোকেন, হান্ট এবং ইরিনা, এই সকল বিভিন্ন টোকেনগুলো কিন্তু এখানে রয়েছে। তো গেইনার্স পজিশনে কিন্তু আজকে বেশ কিছু কয়েন রয়েছে, তার মধ্যে রয়েছে টার্বো টোকেন, রয়েছে ইমাজিন, রয়েছে জিমি এবং জিএমআরটি এবং ক্যাট, এই সকল বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে রয়েছে। এখন জানিয়ে দিব আপনাদেরকে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন এখানে সবসময় কিন্তু বিটকয়েনের ডমিনেন্স থাকে, তো আজকেও কিন্তু সেই একই ধরনের নিউজ, বিটকয়েনের ডমিনেন্স রয়েছে, এবং বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু মানে এখানে রয়েছে প্রায়
62.60%, ইথিরিয়াম 14.73, এক্সআরপি 4.93 এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো। তো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর যদিও আপনাদেরকে পূর্বে জানিয়েছি, 47 নিউট্রাল পজিশনে মার্কেট রয়েছে এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এফওএমসি মিটিং 17 সেপ্টেম্বর এবং এখান থেকে কি নিউজ আসে তার উপর নির্ভর করে কিন্তু ক্রিপ্টোর নেক্সট মুভমেন্ট হবে এবং অনেকে প্রত্যাশা করছে যে কোয়ার্টার পরে কিন্তু অল্ট কয়েন সিজন এখানে স্টার্ট হতে যাচ্ছে। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্স জানাবো 68, অর্থাৎ এখানে যদি 50 তার বেশি থাকে আমরা বলি যে অল্ট কয়েন সিজনে পা রেখেছি এবং যদি 75 তাহলে কিন্তু আমরা ফুললি অল্ট কয়েন সিজনে রয়েছি। তো অবশ্যই আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের খুব কাছাকাছি রয়েছি, স্ট্রং অল্ট কয়েন সিজনের, এবং এখানে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন তা কিন্তু এখানে ব্রেকআউট এবং রিটেস্ট নিয়েছে। সো আমরা একটা ভালো মুহূর্তের সম্ভাবনায় কিন্তু রয়েছে। তো এখানে জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। আজকে বিটকয়েন ডমিনেন্স 57.4%, ইথিরিয়াম 13.5 এবং অল্টস কয়েন 29.1%। এখানে দেখুন যে অল্টস কয়েন কিন্তু 1.94% কিন্তু পাম্প করেছে, ইথিরিয়াম 0.17% পাম্প করেছে এবং বিটকয়েন 2.12% কিন্তু এখানে ডাম্প করেছে এবং বিটকয়েনের মানে কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে ইথিরিয়ামের মধ্যে কিন্তু এখানে শিফট হচ্ছে এবং যা কিন্তু বলতে পারেন যে খুবই পজিটিভ নিউজ। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ এবং তার পাশাপাশি জানি যে টুইটারে বর্তমানে কোন কয়েনটি হাইপ পজিশনে রয়েছে। তো টুইটারে বর্তমানে কিন্তু আর্টিট পাবলো কয়েন এপিসি এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে এবং বাইন্যান্সে বিডব্লিউবি এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এখানেই শেষ করলাম, বাই বাই।